বের হ বলছি। তোর বাপের সম্পত্তি সব এখন আমাদের। তোর মা আমাদের কাছে জমি বিক্রি করে টাকা নিয়ে পালিয়েছে। এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। চাচি, দোহাই লাগে, এত রাতে আমাকে বের করে দিও না। বাইরে শিয়াল ডাকে, আমি ভয় পাই। আমি বারান্দায় পড়ে থাকবো, খেতেও চাইবো না। মায়া কান্না দেখাস না, যা ভাগ, সোজা গঞ্জের দিকে চলে যাবে। আর যেন এমুখও না দেখি। চাচা, দরজা খোলো। মা, তুমি কোথায়? আমাকে নিয়ে যাও মা। সৃষ্টিকর্তা, আমার কেউ নেই, বাবা নেই, মা নেই। আমি এখন কি করব? আমাকেও বাবার কাছে নিয়ে যাও। বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশে তো চাঁদ। ছুটকি, মা আমার। কে কে তুমি? আমার মায়ের গলার মতো শোনাচ্ছে। ভয় পাস না মা, আমি তোর মা, আমি সালমা। মা, তুমি ভিজে কেন? তোমার শরীরে তো ঠান্ডা কেন? ওরা আমাকে মেরে নদীতে ডুবিয়ে দিয়েছে মা। লিয়াকত আমাকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে বেড়েছে, তারপর বস্তায় ভরে নদীতে ফেলে দিয়েছে। আমি শান্তি পাইনি, আমার আত্মাই গাছে আটকে আছে শুধু তোর জন্য। ওরা তোমাকে মেরেছে আর সবাইকে বললো তুমি পালিয়ে গেছো? হ্যাঁ মা, ওরা মানুষ না, ওরা পিশাচ। ওরা আমার সংসার ধ্বংস করেছে, কিন্তু আর না, আমি আজই এর শেষ দেখব। তুই কি আমার সাথে যাবি মা? ভয় পাবি না তো? না মা, তুমি সাথে থাকলে আমার কাউকেই ভয় নেই। চলো, ওদের শেষ থেকে ছাড়বো। তবে তাই হোক, আজ শাকচুন্নির বিচার দেখবে গ্রামবাসী। চল। লিয়াকত, ওঠো, ভূমিকম্প হচ্ছে নাকি? কিসের শব্দ? বাতাস উঠলো নাকি? কে কে আমার পা ধরলো? সাপ নাকি? লিয়াকত, কেমন আছিস? আমার সংসার খেয়ে খুব শান্তিতে ঘুমোচ্ছিস? ভূত, শাকচুন্নি, সালমা ভাবি, তুমি মরেও শান্তি পাওনি? শান্তি? তোরা আমাকে শান্তি পেতে দিয়েছিস? আমার স্বামীকে খুন করলি, আমাকে মারলি, আর আমার বাচ্চাকে রাস্তায় ফেলে দিলি। আজ তোদের হাড় মাংস আমি চিবিয়ে খাবো। ভাবি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আমাকে মারবেন না। চাচা, সেই রাতে আমাকে যখন বের করে দিয়েছিলে তখন মনে ছিল না? মা, ওকে ছাড়বি না। মা ছুটকি, তোর মাকে বল আমাদের ছেড়ে দিতে। আমরা সব ফিরিয়ে দেব, সব জমি টাকা সব তোর। হা 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 হা। টাকা? টাকা দিয়ে কি আমার জীবন ফেরাতে পারবি? আমার স্বামীর জীবন ফেরাতে পারবি? আমরা কি করলে মাপ পাবো ভাবি? যা বলবেন তাই করব। কাল সকালে সূর্য ওঠার পর গ্রামের সব মানুষকে এই উঠোনে ডাকবি। সবার সামনে নিজের মুখে স্বীকার করবি তোরা আমজাদকে খুন করেছিস, আমাকে খুন করেছিস। যদি একটাও মিথ্যা বলিস তবে কাল রাতে এসে তোদের ঘাড় মটকে রক্ত খাবো, মনে থাকে যেন। বলবো, সব বলবো। এখন বের হ ঘর থেকে, এই মুহূর্তেই বের হ, ঠিক যেভাবে আমার মেয়েকে বের করেছিলি। কি বলছিস তোরা? আমার বোনকে তোরা মেরেছিস? আর আমি ভাবছিলাম ও নিখোঁজ। হ্যাঁ, আমরা মেরেছি। আমজাদ ভাইকেও বিষ দিয়েছিলাম, তারপর লাশ রাস্তায় ফেলেছি। ভাবিকে আমি গলায় দড়ি দিয়ে মেরে নদীতে ফেলেছি। আমাকে বাঁচান, ওই শাকচুন্নি আমাকে মেরে ফেলবে। সব আমাদের দোষ, আমরা শয়তান। আমাদের পুলিশে দাও, জেলে দাও, কিন্তু ওই বাড়িতে আর থাকতে বলো না। রাতেও আসে, ও আমাদের ছাড়বে না। ছি লিয়াকত, তুই মানুষ না, তুই জানোয়ার। নিজের ভাইয়ের সাথে এমন করলি? এতে জুতা পিটা করা উচিত। বাদুদের পুলিশকে খবর দাও। মা, আমাকে ক্ষমা করে দিস, আমি খবর পেতে দেরি করে ফেলেছি। তোর উপর দিয়ে এত জোর বয়ে গেল। মামা, মা আমাকে বাঁচিয়েছে। মা কাল রাতে এসেছিল, মা বলেছে তোমাকে খবর দিতে। তুমি এসেছো, এখন আমার আর ভয় নেই। পুলিশ এসে লিয়াকত আর মর্জিনাকে ধরে নিয়ে যায়।
গ্রামবাসী ঘৃণায় থুতু ছিটাতে থাকে। আপা, আছিস নাকি আশেপাশে? তোর ভাই এসেছে, একবার দেখা দে। সাজ্জাদ, কতদিন পর তোকে দেখলাম ভাই। আপা, তুই এভাবে চলে গেলি? আমি তোকে কথা দিচ্ছি, ছুটকিকে আমি নিজের মেয়ের মতো মানুষ করব। ও কোনোদিন কষ্ট পাবে না। আমি জানি তুই পারবি। আমার আর কোনো পিছুটান নেই। অন্যায়ের বিচার হয়েছে, আমার মেয়ে নিরাপদ হাতে আছে। এখন আমার যাওয়ার সময়। মা, তুমি আমাদের সাথে চলো মামার বাড়ি। আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে? মরা মানুষ কি জ্যান্ত মানুষের সাথে থাকতে পারে মা? আমার থাকার নিয়ম নেই। তবে মনে রাখবি, আমি সবসময় তোর আশেপাশে বাতাসের মতো থাকবো। যখনই তুই সৎ পথে থাকবি, আমি তোর শক্তি হব। চল মা ছুটকি, এই বাড়ি এখন তোর, কিন্তু এখানে থাকা তোর জন্য নিরাপদ নয়। তুই আমার সাথে শহরে চল, বড় হয়ে ফিরে আসবি। হ্যাঁ মামা, চলো, আমি বড় হয়ে ফিরে আসবো। এই গ্রামের মানুষের জন্য কিছু করব, যা বাবা করতে চেয়েছিলেন।